আর আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। গোলাম রে, নামাজ আদায় করবি, নামাজ আদায় করবি, নামাজ আদায় করবি। কিন্তু আমরা দেখি এখনকার গোলামরা নামাজ আদায় করে সুদের সাথে জড়িত, নামাজ আদায় করে ঘুষের সাথে জড়িত, নামাজ আদায় করে জিনার সাথে জড়িত, নামাজ আদায় করে হারামের সাথে জড়িত। ঠিক কিনা? ও বাবারা, শুকরের গোশত খাওয়া হারাম না হালাল? আরে বলেন, আওয়াজ করে বলতে হবে, হাওয়া হারাম না হালাল? কুকুরের গোশত খাওয়া হারাম না হালাল? আওয়াজ তুলে বলতে হবে, হারাম না হালাল? কুকুরের গোশত খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম। যদি কেউ সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনা খায়, হারাম না হালাল? বলে না। শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদের টাকায় তাজা গরুর গোশত কিনে খাওয়া হারাম। সবচাইতে দুঃখের বিষয়, আমার মা বোনেরা বাড়িতে স্বামীরা ভালো ইনকাম না করলে চিন্তার মধ্যে পড়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যায়। শুকরের গোশত খাওয়া হারাম এইটা মানে, কুকুরের গোশত খাওয়া হারাম আমার মা বোনেরা মানে। স্বামী সুদের সাথে টাকা লাগায়, সেই টাকা খাইতে পারে, এইটার ব্যাপারে কোনো অভিযোগ আসেনি? আসেনি? বিবাহের বেলায় জিজ্ঞেস করে না ছেলে হারাম কামাই করে না হালাল কামাই করে? ঠিক কিনা? গাড়ি কয়টা আছে, বাড়ি কয়টা আছে, ব্যবসা কি, ব্যবসার সাথে গোলামের আমলের সাথে মিল আসেনি, এইটা কেউ জানতে? ঠিক কিনা? আমার আল্লাহ বলে, গোলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি ঈমানদার হও, যদি তুমি আল্লাহওয়ালা হও, যদি তুমি আল্লাহকে তালাশ করতে পারো, যদি তুমি আল্লাহর খাঁটি গোলাম হও, যদি তুমি আল্লাহকে পাইতে চাও, যদি তুমি আল্লাহর হাবিবকে পাইতে চাও, সিজদা দিতে দেরি, তোমার সিজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে দেরি হবে না।